দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার ১০০ দিনে কূটনৈতিক অঙ্গনে ভারসাম্যপূর্ণ পরিবর্তন আনতে পেরেছে বিএনপি সরকার। অন্তত অন্তর্বর্তী সরকারের একরোখা পররাষ্ট্রনীতি থেকে বের হয়ে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা দিয়েছে এরই মধ্যে। প্রতিবেশী থেকে শুরু করে ক্ষমতাধর রাষ্ট্রগুলোর সাথে রয়েছে ইতিবাচক অবস্থান। তবে যুক্তরাষ্ট্রের সাথে আলোচিত বাণিজ্য চুক্তি, রোহিঙ্গা ইস্যু এবং বিনিয়োগ অগ্রগতি এখনও প্রশ্নবিদ্ধ। বিশেষজ্ঞরা বলছেন, কূটনীতিতে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে এখনো বড় চ্যালেঞ্জ রয়েছে বিএনপি সরকারের। ২০২৪ সালের ৫ই আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। উত্তাল বাংলাদেশে ৮ই আগস্ট দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। বিশ্বস্ততার সহিত পালন করিব। সেই থেকে বদলে যেতে থাকে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান। বিশেষত প্রতিবেশী রাষ্ট্র ভারত ও বাংলাদেশের মধ্যে দুই পক্ষ থেকেই তৈরি হয় বৈরী অবস্থান। একই সাথে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি, বোয়িং কেনার সিদ্ধান্ত এবং বিনিয়োগে গতিহীনতা সমালোচনায় ফেলে অন্তর্বর্তী সরকারকে। তবে ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল জয় পেয়ে বিএনপি সরকার গঠন করলে শুরু হয় নতুন কূটনৈতিক যাত্রা। সরকার প্রধান তারেক রহমানের নেতৃত্বে দ্রুত বদলে যেতে থাকে অনেক কিছু। তবে নতুন সরকারের শুরুতেই আসে বৈশ্বিক বড় ধাক্কা। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বিশ্বজুড়ে ডেকে আনে জ্বালানি সংকট, যার প্রভাব পড়ে বাংলাদেশেও। সেই পরিস্থিতি দক্ষ হাতেই সামাল দিয়েছে বাংলাদেশ। যুদ্ধ ইস্যুতে নিজেদের নৈতিক অবস্থানে থেকে সুনাম কুড়িয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সাথে ইতিবাচক সম্পর্ক এখন আলোচনায়। ওয়াশিংটনের সাথে আওয়ামী লীগ সরকারের নেতিবাচক অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়ে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বার্তা রয়েছে। একই সাথে চীন, দক্ষিণ কোরিয়া এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথেও বাড়ছে কূটনৈতিক সম্পর্ক। চীনের সাথেও আমাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক। অর্থনীতিটাকে চাঙ্গা করা প্রয়োজন, বিনিয়োগ আমরা প্রত্যাশা করছি, কর্মসংস্থানের জন্য চেষ্টা করছি। সেখানে চীনাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সাথে সম্পর্কটা গত সরকারের আমল থেকেই সাবলীলতা পেয়েছে, এখনও সেটা বজায় আছে। বড় প্রতিবেশী ভারতের সাথেও বেড়েছে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। এরই মধ্যে ভারত থেকে পাইপলাইনে তেল সরবরাহ আরও বেশ কিছু বিষয়ে এসেছে সুসম্পর্কের বার্তা। ভারতও বুঝতে পেরেছে যে নির্বাচিত সরকারের সাথে কাজ করতে হবে এবং বাংলাদেশের ভিতরে যে সমালোচনাটা তৈরি হয়েছিল যে একটা দলের সাথে সম্পর্ক রাখার ব্যাপারে, সে জায়গায় দিল্লিও আমি মনে করি যে তারাও বুঝতে পেরেছে না, সম্পর্কটা আসলে জনগণের সাথেই রাখবে। তবে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি, বোয়িং ক্রয় এবং দেশে বিনিয়োগে অগ্রগতি না আসায় কিছু প্রশ্নও রয়েছে কূটনৈতিক অর্জনে। ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের বড় বাণিজ্যের একটা ডেস্টিনেশন। তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের ট্যারিফ এগ্রিমেন্ট হওয়ার পরে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে কিন্তু এক ধরনের চিন্তার কারণ তৈরি হয়েছে। তো সেই চিন্তাটা দূরীভূত করার জন্য আমার মনে হয় একটু বাড়তি আমাদের বিশেষ করে ব্যাখ্যা করার দিক থেকে আরেকটু উদ্যোগের প্রয়োজন বলে আমি মনে করছি। দীর্ঘদিনের রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনার দুয়ার খোলেনি এখন পর্যন্ত। এর একটা পার্মানেন্ট কাঠামো তৈরি করা দরকার, যার ফুল টাইম দায়িত্ব হবে এই সমস্যাটাকে সমাধান করার যেই পাথওয়েজগুলো আছে সেগুলোকে নিয়ে কাজ করা। দেশের অভ্যন্তরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রভাব পড়েছে কূটনৈতিক অবস্থানে। আমি যে ন্যায় বিচার ভিত্তিক একটা সমাজ তৈরি করতে চাই, সেটার ব্যাপারেও সহমত লাগবে। এগুলো যদি আমি করতে পারি, তাহলে আমার ধারণা আমরা বাইরের পৃথিবীতে একটা ইতিবাচক ভাবমূর্তি পাবো, বন্ধুদের সহযোগিতা পাবো। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক অবস্থান কাটিয়ে নতুন অবস্থান তৈরি করতে বড় চ্যালেঞ্জেই পড়তে হয়েছে সরকারকে। যতটা না পজিটিভ কাঠামো নিয়ে কাজে নামার যে বিষয়টা অন্তর্বর্তীকালীন সরকারের কাজের মাধ্যমে, সেটা না হয়ে বরং একটা বিশাল নেগেটিভ একটা ব্যাগেজ নিয়ে তাকে শুরু করতে হয়েছে। তবে ১০০ দিনে নয়, সরকারের কূটনৈতিক অর্জনের বিশ্লেষণ করতে আরও কিছু সময় দরকার বলে মনে করছেন বিশ্লেষকরা। তাই সামনে কূটনৈতিক সফলতার জন্য সরকারকে আরও তৎপরতা বাড়ানোর তাগিদও দিচ্ছেন তারা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।